হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আজকে ক্লাসটা একটু লেটে স্টার্ট হয়েছে, 10 মিনিট লেটে। ওয়ালাইকুম আসসালাম হাসিবুজ্জামান। এই কোর্সের ক্লাসের কয়দিন হবে যদি বলতেন প্লিজ। ঠিক মতো ক্লাস করতে পারিনি, আবার ফোন ডাউনলোড করাও যাচ্ছে না ড্রাইভ থেকে। কেন? আচ্ছা, আপনাদের হচ্ছে টোটাল 20টা ক্লাস, ঠিক আছে? তার মধ্যে আজকে ক্লাস সহ 13টা ক্লাস শেষ হচ্ছে। আজকে ক্লাসটা শেষ হলে আপনাদের বাকি থাকবে আর 7টা ক্লাস। 7টা ক্লাসের মধ্যে যেগুলো মার্কেট প্লেস, যেমন ধরুন বিহান্স, তারপর হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার, এই 3টা মার্কেট প্লেসের। সো এই 3টা ক্লাসের আমি হচ্ছে রেকর্ডেড ভিডিও দিব আপনাদের, কারণ হচ্ছে আমি তো প্রত্যেকটা ব্যাচকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারবো না। আর যদি এমন হতো এটা কোনো অফলাইন কোর্স, সেক্ষেত্রে হয়তো আমি ইনস্টিটিউটের পিসি থেকে করতাম। ওই পিসি থেকে কেউ তো আর মার্কেট প্লেসে কাজ করবে না, তাই না? তো সেই পিসি থেকে 1000 অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও তেমন কোনো সমস্যা নেই। বাট এটা যেহেতু আমার নিজের পিসি থেকে ক্লাসগুলো নিতে হয়, তো এই জন্য প্রত্যেক ব্যাচকে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারবো না। তার জন্য একটা ভিডিও ক্রিয়েট করা আছে, ওইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যেদিন আপনাদের লাইভ লাস্ট ক্লাস হবে, মানে 17 নম্বর ক্লাস, ওই 17 নম্বর ক্লাসটা শেষ হলে ওই দিন রাতেই আমি বাকি 3টা ভিডিও, মানে 18, 19, 20 এই 3টা ক্লাসের ভিডিও দিয়ে দিব। আর যদি ওই দিন না দিতে পারি পরের দিন দিব, পরের দিন না পারলে তারপরের দিন দিব। আমি যেদিনই ভিডিও দেই না কেন আমি এই গ্রুপে পোস্ট করে জানিয়ে দিব আপনাদের। আর ভিডিও যেদিন দেয়া হবে ওই মার্কেট প্লেসে, সেদিনই অফিসিয়ালি আপনাদের কোর্স শেষ হবে। আর কোর্স শেষ হওয়ার 3 দিন পর পর্যন্ত ভিডিও থাকবে, এন্ড সেটাও আমি পোস্ট করে জানিয়ে দিব, সমস্যা নেই। আর মার্কেট প্লেস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অথবা কোর্সের পরেও যদি আপনাদের প্রজেক্ট নিয়ে বা অন্য যে কোনো সমস্যা হয়, সেটা মার্কেট প্লেস রিলেটেড হোক, কোনো প্রজেক্ট রিলেটেড হোক, মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে, তাহলে এই গ্রুপে পোস্ট করতে পারবেন। এখন তো পোস্ট করলে পেন্ডিং এ রাখে, অ্যাপ্রুভাল অন করা আছে। কোর্স শেষ হলে অ্যাপ্রুভাল অফ করে দিবে অ্যাডমিন, ঠিক আছে? মানে আপনার অ্যাডমিন মডারেটর যারা আছেন ওনারা হচ্ছে অ্যাপ্রুভালটা অফ করে দিবে। তো তখন আপনারা পোস্ট করলেই অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, টাইম লাগবে না। ড্রাইভের লিংক দেওয়া হয়েছিল, ওইটা ফোনে ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, হাই রেজলিউশনের কারণে কি না? আসলে আপনি যদি ফোন থেকে ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে আগে আপনার গুগল ক্রোম যে অ্যাপটা আছে ওইখানে সাইন ইন করবেন, আপনার মানে লগ ইন করবেন কোনো একটা গুগল অ্যাকাউন্টে, কোন একটা জিমেইলে লগ ইন করবেন, ঠিক আছে? তারপর আপনি যদি ডাউনলোড করতে চান আর কোনো সমস্যা হবে না। ওকে, তো আপনাদের গত ক্লাসে কোম্পানি প্রোফাইল শেখানো হয়েছিল না? লাস্ট ক্লাসে? জি ম্যাম। কিন্তু আপনাদের তো কোনো হোমওয়ার্ক পাইনি, একজনেরও হোমওয়ার্ক পাইনি আমি, মানে হচ্ছে পাবলিক গ্রুপে কোম্পানি প্রোফাইলের কোনো হোমওয়ার্ক তো আমি পাইনি। কারণটা কি? একটা ব্যাচে কতজন মেম্বার? 280-র বেশি, এখানে আরো বেশি হতে পারে। অনেকে হয় কি কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর আর গ্রুপেও অ্যাড হয় না, ক্লাসও করে না। ধরলাম যাই হোক 280 জন, 280 জনের মধ্যে একজনও হোমওয়ার্ক করেননি। এখন অনেকে বলতে পারে যে করেছি বাট পোস্ট করিনি। পোস্ট না করলে হবে কিভাবে? আপনি যতই কাজ করেন, কাউকে যদি না দেখান, সে কি মানুষ বুঝবে কি করে বলেন? আজকে তো রেকর্ড করলেন আপনারা যে সবাই একসাথে মানে ক্লাস মানে হোমওয়ার্ক অফ করে দিয়েছেন। উপস্থিতি 19-20 জন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আস্তে আস্তে কমে যায় অনলাইন ক্লাসে। দেখা যায় আসলে আমরা ভিডিও দেই, তো অনেকে ভিডিও দেখে পরবর্তীতে কাজগুলা করে, কিন্তু শুরুর দিকে সাধারণত দেখা যায় 100-র বেশি স্টুডেন্ট হয়, পরবর্তীতে আর এরকম থাকে না। আর হ্যাঁ, সময় না পাওয়ার তো একটা ব্যাপার আছেই, অনেকে সময় নাও পেতে পারে। বাট এগুলো কিন্তু আপনার মানে আপনি কোন একটা এক্সাম যেরকম দিতে যান, যে যতই কাজ থাকুক ওইটা আমি করেই থাকি, বা যতই কাজ থাকুক এক্সাম কিন্তু আপনাকে দিতেই হয়, তাই না? সো এই জিনিসগুলো এভাবে নিতে হবে। যদি এভাবে না নিতে পারেন, যদি আপনি এটা ধরে রাখেন যে না আমার এই কাজগুলো হচ্ছে এক্সট্রা কাজ, তাহলে সারা জীবন একটা এক্সট্রা কাজ হয়েই বসে থাকবে। কম্পিউটার কাল বন্ধ হয়ে গেছে মনে হয় বৃষ্টিতে। যাই হোক, হাসলাম, মাইন্ড করবেন না, ভুলে হাসি চলে আসছে।
কারণ কি আমাদের বাসায় এরকম অনেক সময় হয়, কম্পিউটার না মানে অন্যান্য জিনিস হয়েছে আর কি, আগে অনেক আগে হয়েছিল। হ্যাঁ, এখন তো কারেন্ট না থাকার একটা সমস্যা আছে। আর খুলতে পারছে না, অফ হয়ে গেছে। তাহলে একটু দেখেন পিসি যে ইয়ের দোকানগুলোতে একটু কথা বলেন, কি অবস্থা পিসির, কি কারণে এমন হচ্ছে। অসুস্থতার জন্য 2টা ক্লাসের অ্যাসাইনমেন্ট করতে পারিনি। আচ্ছা ইমরান, ভিডিও ডাউনলোড করে রাখেন, আপনি তো রেগুলার স্টুডেন্ট, ভিডিও ডাউনলোড করে রাখেন। সুস্থ হলে ইনশাল্লাহ ভিডিও দেখে কাজগুলো করবেন। সার্টিফিকেট অনেক মিস হয়েছে হঠাৎ ভার্সিটি এক্সাম শুরু হওয়ার জন্য। আচ্ছা, আসলে আমাদের কোর্সে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না, ঠিক আছে? হোমওয়ার্কের কিছু চেক করা হয়নি, এই জন্য হয়তো কেউ হোমওয়ার্ক দিতে চায় না। হ্যাঁ, চেক করা হয় না, কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে আপনারা পোস্ট করে রাখেন। আমি ইদানিং অনেক বিজি, যার জন্য হচ্ছে আপনাদের 1 ঘন্টা ক্লাস ছাড়া আমি অনলাইনেই আসি না। আর এমনকি আমি পিসিটাও ওপেন করি না, জানেন, শুধুমাত্র 1 ঘন্টা ক্লাস ছাড়া। আবার দেখা যায় শুক্রবার দিন টাইম নেই, বা শুক্রবার দিন আমি সাধারণত আগে যেটা করতাম, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে ওই ক্লাসের হোমওয়ার্ক গুলো দেখতাম স্টুডেন্টদের, আর শুক্রবার দিন কোনো কিছু বাদ থাকলে সেগুলো চেক করতাম। কিন্তু এখন ব্যস্ততার জন্য দেখা হচ্ছে না, বাট আপনারা পোস্ট করে রাখেন, আমি ইনশাল্লাহ দেখবো, যেহেতু বলেছি ইনশাল্লাহ আমি দেখবো, আশা রাখতে পারেন। আচ্ছা, তো অনেক কথা বলেছি। আজকে আমরা হচ্ছে একটা করবো, রিয়েল আইডিটা দিয়ে ফ্রেন্ড লিস্টে না থাকলাম, ফলোয়ার হয়ে থাকবো। আসলে হয়েছে কি, আমার কিন্তু প্রায় 3000 প্লাস স্টুডেন্ট হবে। সো আমি রিয়েল আইডিটা না এজন্য কারোর সাথে শেয়ার করি না। দেখা যায় শেয়ার করলে প্রতিদিন অনেক মেসেজ চলে আসে। শুরুর দিকে আমি আমার রিয়েল আইডিটা শেয়ার করতাম, এই জন্য এখন আর করি না। মেসেজে কিন্তু এত কথা বলা যায় না। প্রাইভেট গ্রুপে আপনাদের সাপোর্ট দেওয়া হয়, বা প্রবলেম হলে সেখানে আপনারা জানান, কিন্তু মেসেজ দেখা যায় হাই হ্যালো প্রচুর মেসেজ চলে আসে, সেখান থেকে ইম্পর্টেন্ট মেসেজ কিভাবে খুঁজবো? আমাদের ক্লাস হাবিব আজকে 40-এ স্টার্ট হয়েছে। আচ্ছা যাই হোক, আজকে আপনারা যেটা করবেন, আপনাদের হচ্ছে ফ্লায়ারের ক্লাসে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। যেহেতু আপনাদের করতে দিলে আপনারা ওইভাবে প্রজেক্ট করেন না, সো আমি ডিসিশন নিয়েছি আজকের ক্লাসের কাজটা আপনারা ফ্লায়ারে যেরকম করেছিলেন সেভাবে করবেন। যাই হোক, তো আজকে আমরা আলোচনা করছি ব্রোশিওর নিয়ে। কোর্স মডিউলের একটা টপিক হচ্ছে ব্রোশিওর। ব্রোশিওর এখানে 2 রকমের হয়, ট্রাইফোল্ড আর বাইফোল্ড। ট্রাইফোল্ড যেটা, ওটা হচ্ছে 3টা পার্ট থাকে, ঠিক এরকম 3টা পার্ট। আর বাইফোল্ড যেটা, ওইটাই হচ্ছে আপনার 2টা পার্ট থাকে। দেখুন, বাইফোল্ড 2টা পার্টের, ঠিক আছে, 2টা পার্টের। তো আমাদের দেশে অবশ্য ট্রাইফোল্ডটা বেশি পরিচিতি পেয়েছে, বেশি ইউজ হয়, বাইফোল্ড অত বেশি ইউজ হয় না। আর এগুলো হচ্ছে মূলত মার্কেটিং এর জন্য ইউজ করা হয়, যেমন ফ্লায়ার প্রচারের জন্য বা মার্কেটিং এর জন্য, সেম এটাও ওই রকমই। তো এই কাজটার জন্য আপনাকে ফ্রন্ট পার্টেও কাজ করতে হবে, ব্যাক পার্টেও কাজ করতে হবে। দেখুন, ফ্রন্ট পার্টের কাজও আছে, ফ্রন্ট পার্টের কাজও আছে, ব্যাক পার্টের কাজও আছে। ওকে, ক্লায়েন্টকে আপনার 2টা পেজের কাজ করে দিতে হবে। আর প্রেজেন্টেশনে নর্মাল একটা পেজের থাকতেও পারে, সেটা কোনো ব্যাপার না। প্রেজেন্টেশনটা আসল না, আসল হচ্ছে আমরা ক্লায়েন্টকে কি দিব। তো এখানে দেখতে মনে হচ্ছে যে আমাদের এখানে 3টা পেজ নিতে হবে, আলটিমেটলি না, এখানে আমরা মোট 2টা পেজ নিব, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলিয়ে মোট 2টা পেজ নিব। এই একটা পেজ, একটা পেজ, এটা একটা A4 পেপার, এটা একটা A4 পেপার। এন্ড এই পেপার গুলাকে আমরা 3 ভাগ করে দেন কাজ করব। ওকে, কোর্স পরবর্তী ব্যাকআপ কি প্রোগ্রাম পয়েন্ট দিবে? কোর্স পরবর্তীতে ব্যাকআপ যদি ভিডিওর কথা যদি বলেন, কোর্স শেষ হওয়ার 3 দিন পর তো ভিডিও আমি ডিলিট করে দেব, সেটা আপনাদের কোর্স শুরু হওয়ার আগেই জানানো হয়েছিল। ভিডিও তো হয়তো বা পাবেন না, কিন্তু অন্যান্য সাপোর্ট যদি চান ইনশাল্লাহ প্রাইভেট গ্রুপে পাবেন, প্রাইভেট গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, আপনি যদি এখন এমন কিছু প্রোগ্রামিং পয়েন্ট পেজে মেসেজ করেন, ধরেন কোন একটা জিনিস বা কোন একটা প্রজেক্টের সমস্যা হলো, সেটা যদি আপনি পেজে মেসেজ করেন, ওরা তো আর জানবে না, তাই না? কারণ ওরা তো আর আপনার মেন্টর না যে ওরা জানবে এসব।
সো ওইখানে তো আর সাপোর্টটা পাবেন না, পাবেন হচ্ছে প্রাইভেট গ্রুপে। আর যদি এমন হয় যে প্রাইভেট গ্রুপে পোস্ট করেছেন প্রায় ধরেন 7-8 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেছে বাট কোনো সাপোর্ট পাচ্ছেন না, তাহলে পেজে মেসেজ করে বলেন যে আমি অমুক ব্যাচের অমুক কোর্সের অমুক ব্যাচের স্টুডেন্ট, আমি এই প্রবলেমের জন্য একটা পোস্ট করেছি বাট কোনো মেন্টরের কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, যদি এরকম হয় দেখা যায় তাহলে হচ্ছে অফিস থেকে আমাকে ডিরেক্ট জানায়, দেন হচ্ছে আমি এটা করে ফেলি। ওকে, ভিডিওগুলো একত্রে করে জিপ করে দিলে ভালো হয়। অনেক কোর্সে তো ভিডিওই দেয় না, অনেক ইনস্টিটিউটে তো ভিডিওই প্রোভাইড করে না। ভিডিওটা যদি আপনি প্রতিদিন এটা ডাউনলোড করেন তাহলে তো আর কষ্ট হওয়ার কথা না, কারণ হচ্ছে আমি তো শুধু জুমের যে ফাইলটা ওইটা দেই, ওইটা তো জিপ হওয়ার দরকার হয় না। আর জিপ আকারে যদি করতে চান সেক্ষেত্রে তো আপনার একসাথে সব ডাউনলোড করার একটা ওয়ে হয়তো আপনি খুঁজছেন, তবে এতদিন তো আপলোড করা হয়ে গেছে, এখন তো আবার এটা জিপ করার জন্য কোনো অপশন নেই, দেখা যাচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে দেন করতে হবে। আচ্ছা, এখানে আমি গ্রাফিক রিডারে একটু সার্চ করছি, ট্রাইফোল্ড বা বাইফোল্ড কিছু একটা লিখে। তো এখানে আমাদের যে A4 পেপার লাগে এটা আমরা একটু শেয়ার হয়ে নিয়েছে, প্রিন্ট ডাইমেনশন A4 পেপারের এখানে 8.5x11 আছে, বাট 8.27x11.69 এটা হলেও সমস্যা নেই। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যাচ্ছি, দেখুন এখানে আবার 8.11। ওকে, সো এই সাইজটা সমস্যা করবে না, আপনি ক্লায়েন্ট যদি এরকম সাইজ দেয় আপনি এটা দিয়ে করে ফেলবেন। আর কোনো সাইজ যদি না দেয় আমরা সবসময় যে কোনো প্রজেক্টের ডিফল্ট সাইজটা নিব। প্রোফাইল থেকে প্রিন্ট সিলেক্ট করলাম, নাম্বার অফ আর্টবোর্ড 2 কারণ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, দেন হচ্ছে সাইজ থেকে A4 কারণ আমি A4 পেপারে কাজ করছি, ইউনিটটা এখানে ম্যাটার না, যেটা খুশি সেটা নিয়ে করতে পারি। দেন এগুলা সেম আগের মতো জাস্ট ওকে প্রেস করছি। এখানে আরেকটা কাজ করা যাবে, কাজ করতে হবে, সেটা হচ্ছে অরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এতে করে হোয়াইট হাইট এক্সচেঞ্জ হয়ে গেছে। দেন যদি ওকে প্রেস করি আমার হচ্ছে এরকম একটা পেজ আসবে। ওকে, এটা ল্যান্ডস্কেপ না, হ্যাঁ এটা ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ মোডের একটা দুইটা পেজ আমরা নিচ্ছি, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। তো এখানে শুরুতে যে কাজটা করতে হবে ভালো মতো দেখে নিন, গত ক্লাসে আপনাদের ক্যালেন্ডার ডিজাইন শেখানো হয়েছিল না, ক্যালেন্ডারে কিন্তু আমরা শিখেছি কোনো কিছু কিভাবে ভাগ করতে হয়, সো এখানে ওই সিস্টেমটাই কাজে লাগবে। যেমন ধরুন আপনি যদি রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা দিয়ে করেন সেক্ষেত্রে এভাবে আপনি দাগটা দিলেন, ক্লিকটা না ছেড়ে আমি ডাউন এরো প্রেস করছি, সরি হ্যাঁ ডাউন এরো প্রেস করছি, এতে করে রো কমছে, আমাদের একটা রো লাগবে আর কলাম লাগবে 3টা, এন্ড লেফট অ্যারো প্রেস করলে কলামগুলো কমে গেছে। তো এখন আমাদের যতটুকু দরকার সে অনুযায়ী হয়ে গেছে। এবার ওকে আমি একটা নর্মাল কালার দিচ্ছি এন্ড এটাকে আমি ডিভাইড করে ফেলি পাথফাইন্ডার থেকে, দেন আনগ্রুপ করে আমি ইজিলি কাজ করতে পারবো। ঠিক আছে, আর এভাবে হচ্ছে এই কাজটা করা যাবে। আপনি যদি এখন এভাবে নিতে না চান আমরা কিন্তু আরো দুই একটা প্রসেস দেখেছি, যেমন আমরা চাইলে কোন একটা শেপ যদি নেই এন্ড শেপটাকে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে এসে প্রিভিউতে ক্লিক করে রাখলাম, না করলেও হবে, কলাম সরি রো একটা কলাম 3টা, তাহলে কিন্তু 3 ভাগ হয়ে গেছে, জাস্ট ওকে প্রেস করছি। ঠিক আছে, তো এটা এভাবেও করা যাবে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে পেজটাকে ভাগ করতে পারেন। তবে পেজকে কিন্তু কোনোভাবে কাটা যায় না, এটা খেয়াল রাখবেন, পেজকে কোনোভাবে কাটা যায় না। তো আপনারা এখানে কাজটা শুরু করার সময় এভাবেই কাজ করবেন এন্ড অবশ্যই দুই পাশে রুলার দিয়ে নেবেন, এই পাশের মার্জিন এন্ড এই পাশের মার্জিনটা সমান থাকবে, এই দুই পাশের মার্জিনটা সমান থাকবে, আর এখানে যে মার্জিন গুলো হবে এগুলো সমান থাকলেও হবে না থাকলেও হবে, মানে সমান না থাকলে বলতে যে আপনি সমান দিবেন না বিষয়টা এরকম না, মানে ঠিক এতটুকু ওয়াইড আর কি, মার্জিনের এতটুকু ওয়াইড আপনি চাইলে রাখতেও পারেন এভাবে,
এভাবেও দিতে পারেন, অথবা আপনি যদি মার্জিন আর একটু কম করেও দেন এভাবে, সেটাও কোনো সমস্যা করবে না, বুঝেছেন? সো এটা আমি ডুপ্লিকেট করে এখানে রাখছি, ব্যাস। তো এভাবে হচ্ছে কাজটা করবেন। আমি এটার ইমেজটা এখনই সেভ করে দিচ্ছি। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে মোকআপ। ট্রাইফোল্ডের মোকআপ বা বাইফোল্ডের মোকআপ ইউজের সময় একটু সমস্যা হয়। সেটা হচ্ছে কিছু ডিজাইনে দেখা যায়, এখানে এরকম কোনো ডিজাইন নেই, আমি গুগলে একটু দেখছি। গুগলে একটা ছবি দেখি, দেন এটা আপনাদের বোঝাতে সহজ হবে। দেখুন এই ছবিটাতে ভালো মতো দেখুন, এখানে কিন্তু এই পুরোটা মিলে একটা শেপ, মানে একটা ছবি ক্লিপিং মাস্ক করা হয়েছে দুইটা পার্টে একসাথে। তো দুইটা পার্টে একসাথে ক্লিপিং মাস্ক করা কিন্তু আহামরি কিছু না, হয়তোবা কি এখানে এভাবে একটা শেপ ছিল, ঠিক আছে, এভাবে একটা শেপ ছিল, কিন্তু এভাবে শেপ নিয়ে আমি ক্লিপিং মাস্ক করলাম, ক্লায়েন্টকে জমাও দিলাম, কোনো সমস্যা নেই। তবে আমি এটাকে যদি প্রেজেন্টেশন করতে চাই নিজের জন্য, সেক্ষেত্রে এখানে আমি মোকআপে বসাবো কিভাবে? কারণ আমরা জানি মোকআপ ইউজের সময় তিনটা সিস্টেমে মোকআপের ডিজাইনটা আপ করা যায়। যেমন ধরুন কপি পেস্ট করে, মানে প্লেস করা যায় কপি পেস্ট করে, অথবা হচ্ছে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে, অথবা জেপিজি পিএনজি ইউজ করে। আমরা তো সাধারণত কপি পেস্ট করি, সবার আগে যেটা করি কপি পেস্ট। তো এখন আমার যদি এমন হয় যে এই দুই পাশের ছবি আমি যখন এই পার্টটা কপি করব, সো এভাবে যখন আমি টান দিচ্ছি তখন তো এই পাশেরটাও কপি হয়ে যাচ্ছে, দেখুন এই যে এটাও তো কপি হচ্ছে, ঠিক আছে? তো এটা কপি হয়ে গেলে তো সমস্যা, তাহলে কি করব? ড্র্যাগ এন্ড ড্রপও তো করা যাবে না, ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য তো সিলেক্ট করে এভাবে টান দিতে হচ্ছে, তো এটাও তো চলে আসতেছে, আমি তো ছবিটাকে কোনোভাবে কাটতে পারি না। যদি কাটতে পারতাম তাহলে তো সমস্যা ছিল না। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে মোকআপ ইউজের যে থার্ড সিস্টেমটা আছে, যে জেপিজি বা পিএনজি ইউজ করতে হয়, সেভাবে আমরা এই কাজটা করব। জাস্ট আর্টবোর্ড টুলটাতে ক্লিক করবেন, দেন দেখুন এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড আছে বর্তমানে, দুইটাই কিন্তু থাকবে, দুইটা থেকে পেজ বাড়াবেন না। এখানে ক্লিক করলে ধরেন এতটুকুতে ক্লিক করার সাথে সাথে দেখুন আর্টবোর্ড কিন্তু বেড়ে গেছে, 3 নাম্বার নতুন একটা আর্টবোর্ড আসছে। বাট এভাবে করবেন না, এটা ক্রস করে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এটা নর্মাল হচ্ছে আপনার এরকম দেখতে থাকবে। সো এটাকে অ্যারো যখন আসবে এভাবে ছোট করে ফেলবেন। ছোট করে এখন যদি আপনি এক্সপোর্ট করেন, ফাইল থেকে এক্সপোর্ট করেন, এখানে যেহেতু দুইটা আর্টবোর্ড আছে, সো এটার জেপিজিও আসবে, এটার জেপিজিও আসবে। তো আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আজকে আপনারা 20 নম্বর ব্যাচ, 13 নম্বর ক্লাস। আমি নাম দিলাম 1। তো দেখুন এই যে কালার মোড চেঞ্জ করে দিলাম, এগুলো সব ঠিক আছে। এখন যদি ফোল্ডারটা চেক করি, দেখবো দুইটা ইমেজ সেভ হয়েছে। ওকে, সো এটাই আমার কাজে লাগবে, এটাই হচ্ছে আমার কাজে লাগবে। এভাবে প্রত্যেক বাকি দুইটা পার্টের ইমেজ সেভ করতে হবে। এন্ড আবার এই পাশে যেটা আছে এই যে ব্যাক পার্টের ইমেজ, এটাও এভাবে আলাদা আলাদাভাবে সেভ করতে হবে। দেন আপনি যখন মুকআপটা ওপেন করবেন তখন ইমেজটা প্লেস করে ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ভিডিওগুলো আছে, এটা পড়েছিলাম। 12 নং এন্ড 7 নং ক্লাসের ফাইল দেওয়া হবে না। 12 নম্বর ক্লাসে হচ্ছে ক্যালেন্ডার শেখানো হয়েছিল। আসলে ওইভাবে তো আমি কোনো ডিজাইন করিনি, তার জন্য ফাইলটা দেইনি। 7 নাম্বার ক্লাসেও হচ্ছে আপনাদেরকে করতে দিয়েছিলাম, আমি কিন্তু ইমেজ আপলোড করে দিয়েছি কাজল। 7 নাম্বার ক্লাসের যে ইমেজটা, ওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি আমার যতদূর মনে পড়ে ফ্লায়ারের ক্লাসটাতে। আর 12 নম্বর ক্লাসে আমি তেমন কোনো প্রজেক্ট নির্দিষ্ট করে ওইভাবে কোনো দেখাইনি, জাস্ট মেইন সিস্টেমটা দেখিয়েছিলাম, ক্যালেন্ডারের মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা ওইটা দেখিয়েছি, ওইটার ডিটেলস আলোচনা করেছিলাম, এই জন্য ওই ফাইলটা দেইনি। সফটওয়্যারের ডেট এক্সপায়ার দেখাচ্ছে। হাবিব, 30 দিনের ট্রায়াল যদি আপনি মানে ক্র্যাক যদি করতে না পারেন তাহলে তো এক্সপায়ার দেখাবেই, অবশ্যই ক্র্যাক করতে হবে। আর এখন আপনারা চাইলে হচ্ছে আপডেট ভার্সনগুলো ইউজ করতে পারেন, গেট ইনটু পিসি থেকে যে কোনো ভার্সনেরটাই ইজিলি ডাউনলোড করতে পারবেন।
যেমন ধরুন যে কোনো একটা ভার্সন, এখানে আইকন আছে বাট নেট স্লো হয়তো সেজন্য শো করছে না। এভাবে সার্চ করে ডাউনলোড করতে পারবেন। এটা অবশ্য অনেকে জানে, তবুও যারা জানে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। যেটা আমার পছন্দ হলো এটা হচ্ছে টাইটেল। যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ওপেন করবেন, দেন নিচের দিকে আসবেন, দেন এখানে দেখুন 64 বিট উইন্ডোজ হতে হবে। তো আর পাসওয়ার্ড যদি চাই তাহলে 1 2 3 দিবেন। তো এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেখবেন জিপ আকারে ডাউনলোড হয়েছে। ওইটাকে যদি আপনি আনজিপ করতে যান, দেখবেন একটা পাসওয়ার্ড চাই, তখন 1 2 3 টাইপ করে দিবেন। গেট ইনটু পিসি এর যত সফটওয়্যার আছে সবগুলাকে আনজিপ করার সময় একটা পাসওয়ার্ড চাইবে, সেটা হচ্ছে 1 2 3, ওরা লিখেই দিয়েছে। আর হচ্ছে ডেট এক্সপায়ার যদি হয়ে থাকে, এন্ড আপনি চাইলে এখান থেকে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, কোনো একটা ভার্সন। তাছাড়া আপনি যদি চান যে না আমাকে আগে যেটা দেওয়া হয়েছে আমাদের অফিস থেকে বা প্রোগ্রামিং পয়েন্ট থেকে ওইটাই ইউজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই ক্র্যাকের ভিডিও, ইনস্টলেশনের ভিডিওটা দেখে ক্র্যাক করে নেন। ক্র্যাক না করলে এরকম হবে, ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে, আর ইউজ করতে পারবেন না। সার্টিফিকেট কোনোভাবে তো পাওয়া যাবে না, কারণ এখন যদি আমরা সার্টিফিকেট অবশ্য আলাদা ফি দিলে দেয়া হয়, তবে এটা একদমই মানে ধরেন বলতে গেলে 200 জনের মধ্যে একজনকে, ঠিক আছে। যদি এমন হয় যে সার্টিফিকেট আপনি জাস্ট কোর্স করেছেন বাট সেরকম আপনার কোনো প্রজেক্ট নেই, প্রথমে দেখতে হবে যে সার্টিফিকেট খুব সবার লাগে না। যাদের লাগে, যারা একান্তই চায় তাদের জন্য আলাদা পেমেন্ট করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে শুধু পেমেন্ট করলে হবে না, আগে আপনাকে একটা এক্সাম দিতে হবে, এরপর সেখানে আপনার সিভি দিতে হবে, দেন হচ্ছে আপনি যে কোর্স করেছেন এটার উপর আপনার প্রজেক্ট দেখাতে হবে, ঠিক আছে। আপনাকে এক্সাম দিতে হবে, এরপর পেমেন্ট করতে হবে, দেন সার্টিফিকেট পাবেন। তো বলতে গেলে 200 জনের মধ্যে 300 জনের মধ্যে একজন স্টুডেন্ট সার্টিফিকেট নেয়, কারণ এতগুলো স্টেপ খুব সবাই যেতে চায় না। এটাও কি মার্কেট প্লেস? হ্যাঁ, গ্রাফিক রিভারের কথা যদি বলেন, এটাও একটা মার্কেট প্লেস। লোগোর ক্লাস আছে সামনে। উভয় পাশের মার্জিন সমান কিনা চেক করব কিভাবে? আমি যেভাবে আপনাদের মার্জিন করার সিস্টেমটা দেখিয়েছিলাম, যেমন ধরুন এভাবে একটা রেক্টেঙ্গেল ড্র করবেন, এন্ড এই রেক্টেঙ্গেলটাকে পেজের সেন্টারে নেবেন, পেজের সেন্টারে। সরি, এখানে এটা পেজ ছিল সেজন্য ওইটার সেন্টারে আসছে। পেজটা বড় করি। এবার বলি, এই শেপটা দেখুন বাম দিকে সরে আছে, পেজের সেন্টারে, হরিজন্টালি সেন্টার। তাহলে দুই পাশে এবার দুইটা রুলার বসিয়ে দেন। তাহলে তো আপনি শিওর যে না দুই পাশে এটা সমান আছে। ফাইলে যতটুকু আছে তা দিলেই হবে। আচ্ছা, যদি থাকে তাহলে আমি আপলোড করে দিব না। 12 নম্বর ক্লাসেরটা আর 7 নম্বর ক্লাসেরটা দিয়ে দিয়েছি, ওটা তো আর দেওয়ার কিছু নেই। আজকের ফাইলটাও দিয়েন। আজকের ফাইলে তো আমরা কোনো কাজ করছি না। টি শার্ট ডিজাইন তো আমাদের কোর্স মডিউলে নেই। আসলে যে প্রজেক্টগুলোতে আমার লাইভ কোনো এক্সপেরিয়েন্স নেই সেটা আপনাদের কোর্স মডিউলে রাখা হয়নি, ঠিক আছে। তো টি শার্ট ডিজাইনের কাজ আমি কখনো কোথাও করিনি। এমনিতে আমি অনেক করেছি, কিন্তু কাউকে কখনো করে দেইনি, সেটা অনলাইনেও না আর অফলাইনেও না। আচ্ছা, এই ইমেজটা হচ্ছে আমি আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে এই পেজের কাজটা করেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের কাজটা, এই ফ্রন্ট পার্টের কাজটা করেন। বুঝতে পেরেছেন সবাই? আমি হচ্ছে এই ইমেজটা আপলোড করে দিচ্ছি। ফ্রন্ট পার্টের ডিজাইনটা করতে হবে এখন, আর বাকিটা আপনি বাসায় পরে ফ্রি টাইমে প্র্যাকটিস করে জমা দিয়ে দিন। টি শার্ট ডিজাইনটা আসলে আমার লাইভ কোনো এক্সপেরিয়েন্স নেই, তার জন্য আপনাদের কোর্সে রাখা হয়নি। আমি কখনো টি শার্ট ডিজাইন কাউকে করে দেইনি।
আর আসলে যেগুলাতে এক্সপেরিয়েন্স নেই ওগুলা যদি আমরা কারোর সাথে শেয়ার করি সেখানে কিন্তু কোন একটা জিনিস ভুল হওয়ার চান্স আছে। তো জেনে শুনে কাউকে ভুল বলা বা এরকম যতটা সম্ভব সঠিক বলাটা উচিত, ঠিক আছে? এই জন্য আর কি মোকআপটা একটু বুঝাই দিয়ে। ম্যাম কিসের আজান হচ্ছে ম্যাম? আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা করেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানান। এই পাঁচটা ফ্লায়ারের ক্লাসেও আমি যেভাবে বলেছিলাম আপনাদের করতে সেম টু সেম বানাতে, এখানেও সেম টু সেম বানাবেন। এন্ড এখানকার শেপগুলো আরো সহজ, শুধুমাত্র সার্কেল আর হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, আর কিছুই না। আর মাঝখানে যে ইনফরমেশন গুলো আছে এখানে অ্যাবাউট বা এখানে যে কন্টাক্ট, এগুলো আপনারা পছন্দ, এখানে লরেন মিউজিয়ামের মেসেজ দিন আর এখানে হালকা পাতলা লরেন মিউজিয়াম থেকে কিছু টেক্সট দিলেই হবে। বাট মেইন হেডলাইন যেগুলো, এগুলো যেমন দিয়ে আছে বোঝা যাচ্ছে মোটামুটি, ওটা সেম রাখেন। ট্রাইফোল্ড আর বাইফোল্ডের মোকআপটা দেখালে একটু সহজ হতো। আচ্ছা, আমি একটু দেখি যে এখানে কোনো মোকআপ ডাউনলোড করা আছে কিনা, একটা থাকার কথা। যদি থাকে তাহলে এখনই দেখাচ্ছি, না থাকলে ডাউনলোড করা যদি চায় এখানে একটা আছে। একটা ডিজাইনের সর্বোচ্চ কয়টা কালার ইউজ করা উচিত? যদি উচিতের কথা বলেন তাহলে হাইয়েস্ট 3টা, এর বেশি যাবেন না। এখন যেগুলো বড় বড় প্রজেক্ট, মনে করুন কোম্পানি প্রোফাইল, যেটা আপনাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, বা এরকম বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনি 4টাতেও যেতে পারেন। আর ছোট প্রজেক্ট মনে করেন আইডি কার্ড, সেখানে যদি আপনি 4টা কালার ইউজ করেন তাহলে কিন্তু এটা একদম চোখে পড়বে। ওকে, সো যতটা সম্ভব 3টার মধ্যে থাকবেন। আর ছোট প্রজেক্ট গুলাতে যদি 2টার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আরো ভালো। তবে এখানে ব্ল্যাক কালার, তারপর হচ্ছে নর্মাল হোয়াইট কালার, বা হচ্ছে একটু গ্রে কালার, যেটা এই 3টা কালার হচ্ছে একদম জেনারেল, লোগোতে থাকুক আর নাই থাকুক এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এখন যদি এরকম হয় যে আপনি হোয়াইট কালার ইউজ করলেন, ব্ল্যাক কালার ইউজ করলেন, তারপর হচ্ছে গ্রে কালার ইউজ করলেন, সেক্ষেত্রে আপনি লোগোর থেকে একটা কালার নিতে পারেন। আপনার লোগো যদি একটা কালার হয় তাহলে আপনি ধরেন বাকি এক্সট্রা 3টা, যেটা ওই 3টা কালার ইউজ করতে পারবেন। আর যদি এমন হয় লোগোতেই 2-3টা কালার আছে অলরেডি, সেক্ষেত্রে আপনার এতগুলা কালার তাহলে অনেক কালার হয়ে যাবে, 5-6টা হয়ে যাবে। ওকে, ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ডে ফন্ট সাইজ সর্বনিম্ন কত হলে ভালো হয়? প্রথমত হচ্ছে ফন্ট সাইজটা নির্ভর করে আপনার কোন ফন্ট আপনি ইউজ করছেন, কারণ এক একটা ফন্টে কিন্তু ফন্ট সাইজ মানে ফন্ট সাইজ আপনি যদি একই দেন তবুও ফন্টের উপর ডিপেন্ড করে কিন্তু সাইজটা ছোট বড় হয়, ঠিক আছে? তো এজন্য নির্দিষ্ট করে ওইভাবে বলা যাবে না যে এত সাইজে দিতে হবে। তবে মোটামুটি আপনি টেক্সটগুলো সর্বনিম্ন আপনি 10-এর মধ্যে রাখতে পারেন, 10-12, এটা একদম সর্বনিম্ন। ফোন নাম্বার বা অ্যাড্রেসের ফন্ট সাইজ গুলো, হ্যাঁ এটা আপনি ধরেন 10, 8-10 এরকম, 8টা কম হয়ে যাবে, 10ই ধরেন। আর ফন্ট সাইজ নির্দিষ্ট না, এটা বারবার বলছি, কোন একটা জিনিসের ফন্ট সাইজ কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ আমি 10 বললাম বলে বা আমি বললাম 8, 10, 12 এরকম ইউজ করা যাবে। সো আপনারা যে সব ধরনের ফন্টে দিচ্ছেন এই জন্য আসলে ফিক্সড করে বলাটা ঠিক না।
আচ্ছা, এখানে এই যে এটা গুগলে আমি সার্চ করতে নিয়েছিলাম, তবু একটু সার্চ করি দেখি। ট্রাই ফর ডিজাইন মোকআপ। এই যে ফ্রি পিক থেকে তো ইজিলি করতে পারবেন। আনব্লাস্ট এটা খুব ভালো সাইট, মোকআপ ট্রি এটাও খুব ভালো, মোকআপ ওয়ার্ল্ড এটাও ভালো। এখানে অনেকগুলা কালার আছে, খুব ভালো ভালো। ফ্রিল্যান্সার কন্টেস্টে যারা উইন হয় সবসময় ওদেরকে ফলো করবেন। একবার আমার সাথে যেটা হয়েছিল যে মানে আমি একজনের মানে যে উইন হয়েছিল তার ডিজাইনটা এন্ড আমার ডিজাইনটা মানে মোটামুটি একই ধরনের ছিল, ঠিক আছে, কিন্তু তার প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল। সে যে মোকআপটা ইউজ করেছিল খুব ভালো একটা দেখতে সুন্দর একটা মোকআপ। কারণ হচ্ছে যদি এমন হয় আপনি এমন কোনো মোকআপ ইউজ করলেন যেটাতে আসলে ডিজাইনই দেখা যাচ্ছে না, যেমন ধরুন এই পেজটাতে সরি একটা কল আসছিল সেজন্য। তো ধরুন এই যে এই মোকআপটার কথা বলছিলাম, এই মোকআপটাতে আপনার ভিতরে যে পেজের ডিজাইনটা আছে ওটা কিন্তু শো করছে না। তো এরকম যদি হয় তাহলে তো ভিতরে ডিজাইনটা দেখা যায় না। তো আমি হচ্ছে এরকম একটা মোকআপ ইউজ করেছিলাম যেটাতে ডিজাইন শো করছিল না ঠিক মতো, যার জন্য আসলে ওইটা ডিজাইনটা ভালো হয়েও আসলে আমার তেমন কোনো লাভ হয়নি। আচ্ছা, আমি হচ্ছে যে মোকআপটা ওপেন করেছি এটা দিয়েই করি। ধরুন এই মোকআপটা একটা বিশেষত্ব আছে, আপনি যদি শুধু ফ্রন্ট পার্টের ডিজাইনটা শো করাতে চান, শুধু ফ্রন্ট পার্ট কভার পেজটা, তাহলে আপনি এই প্রেজেন্টেশনটা ইউজ করতে পারবেন। এটা আপনি এক্সপ্যান্ড করলে দেখুন 1 2 3 তিনটা আসছে, তিনটার যে কোনো একটা আপনি আর কি বসালেন তাহলেই হবে। সরি, তিনটার যে কোনো একটা না, এই যে 1 2 3 এই তিনটা আর কি, এখানে তিনটা আর কি দেখা যাচ্ছে, তিনটা ট্রাইফল ফেলে রাখা আছে, তিনটাতেই প্লেস করতে হবে। আপনি যদি চান যে না আমি শুধু আউটসাইডের ডিজাইনটা শো করাবো, আউটসাইডের ডিজাইনটা হচ্ছে এইরকম, সেক্ষেত্রে আপনি যদি এক্সপ্যান্ড করেন এখানে একসাথে তিনটা দেখা যাচ্ছে, কারণ এখানে হচ্ছে একটা আপনার এই পাশে, একটা এখানে বসবে আর একটা এখানে বসবে। ওকে, তো এখানে ডাবল ক্লিক করে দেন নেক্সট পেজে গিয়ে ডিজাইন প্লেস করতে হবে। আর আপনি যদি চান যে না আমি আউটসাইডেরটা দেখাবো না, আমি ইনসাইডেরটা শো করব, সেক্ষেত্রে ইনসাইডেরটা এইরকম। ইনসাইড আর আউটসাইড সব একই রকম, জাস্ট হচ্ছে বইটা আপনার খোলা অবস্থায় কেমন দেখা যাবে ট্রাইফলটা, আর হচ্ছে উল্টে রাখলে কেমন দেখা যাবে, এই হচ্ছে দুইটার ডিফারেন্স। সো আমি একটা করে দেখাই তাহলে সুবিধা হতো, বাট এখন তো আমি কোনো ডিজাইন করিনি, একটু সফটওয়্যারে যাচ্ছি, আমি তো এখানে কোনো ডিজাইন করিনি, তো আমি এখানে এক্সাম্পল হিসেবে যেটা আমি করেছিলাম ওইটারই ইমেজ সেভ করি। ওকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। এটাতে একটা ভিন্ন কালার দেই, এটার মতো করেই করি, এখানে যেরকম করেছিলাম যে 3 2 এভাবেই করি তাহলে সুবিধা হবে। মোকআপ কি গ্রাফিক রিভারে পাবো? না, গ্রাফিক রিভারে মোকআপ পাবেন না, তবে গ্রাফিক রিভারের ইমেজগুলো যদি আপনি ডাউনলোড করেন ওইগুলো দেখে কাজ করতে পারবেন বা ইমেজগুলো ইউজ করতে পারবেন। আপনাদের তো মোকআপের ওই সিস্টেমটা আমি দেখাইনি, ইনশাল্লাহ দেখাবো। ফটোশপের ক্লাস তো এখনো আসেনি, ফটোশপের ক্লাসে আমি ওইটা দেখিয়ে দিব যে কিছু মোকআপ
আপনি নিজে একটু ইউজ করতে পারবেন, মানে ডিরেক্ট ইউজ করা যাবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইউজ করা যাবে। ওকে, ওই সিস্টেমটা আমি দেখিয়ে দেব। তো আমি হচ্ছে আর্টবোর্ড, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপাতত একটাই রাখি। এন্ড এটা যেহেতু আমি সেভ করব, আমাকে ইমেজ সেভ করতে হবে। তো ধরুন যে কোনো এক সাইড থেকে করলেই হবে, ফাইল থেকে এক্সপোর্ট, এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি, না এটা থাকুক, এখানে আমি এ নামে সেভ করি, এ। তারপর হচ্ছে এই পাশটাতে আসছি। যারা হচ্ছে মোবাইল থেকে ক্লাস করছেন তারা আমার এই কথাগুলো বা ভিডিওটা এখন আমার সাথে থাকেন, আর যারা পিসির সামনে আছেন তারা ওই কাজটা করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ডিজাইনের ব্যাপারে হয়তো কিছু বলতে পারবো কাজটা যদি করেন বা কোনো আচ্ছা ম্যাম, দুইটা আর্টবোর্ড যে নিলাম, এটা কি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য নিলাম? ব্যাক পার্ট। ম্যাডাম বুঝতে পারি নাই। জি জি, একটা ফ্রন্ট পার্টের একটা ব্যাক পার্টের জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে, আমাদের ইমেজ সেভ করা শেষ। আমি এখানে আর্টবোর্ডটা ডিলিট করে দিয়েছি, কারণ সেভ করার সময় তো এটাও সেভ হয়ে যাবে বারবার, এই জন্য আর কি। আপনাদেরও এরকম সেভ হয়ে যাবে, প্রয়োজনে আপনারা পরবর্তীতে যে ইমেজটা সেভ হচ্ছে ওইটা যদি ডিলিট করে দেন তাহলেও হবে। তো এখন আমি ধরুন ইনসাইডে ডিজাইনটা প্লেস করি। এখন 3 কি এইটা নাকি এইটা সেটা তো আমি জানি না, তো আন্দাজের উপর যে কোনো একটাতে বসাচ্ছি, যদি না হয় তাহলে আবার উল্টা বিপরীত পাশটাতে বসাবো। আচ্ছা, মোকআপটা আপলোড করে দিব, সমস্যা নেই। এইটা ফার্স্টে এটা দিলাম, হ্যাঁ দেখুন সব দিকে মিলেছে, এই দিকটা একটু হোয়াইট কালার শো করছে, সো শিফট অল্টার প্রেস করে হালকা একটু বড় করি, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, সরি আমি হচ্ছে অন্য একটা কি প্রেস করছিলাম, হ্যাঁ 3 এখানেই আসছে, ভালো। দেন 2 তে যাচ্ছি, এরপর এখানে আসলাম, সেম ভাবেই ফার্স্ট যে ইমেজটা আছে ওইটা আপলোড করে দিলাম কর্নার থেকে, শিফট অল্টার প্রেস করে একটু বড় করলাম, কন্ট্রোল এস। এবার এই ইমেজটা আপনি ফাইল থেকে এক্সপোর্ট করেন, সরি এক্সপোর্ট না, সেভ অ্যাজ। এটা যেহেতু ফটোশপ, সো সেভ অ্যাজ এ ক্লিক করলেই জেপিজি অপশনটা পেয়ে যাবেন। এখানে আমি আজকের ফোল্ডারের মধ্যে এটা সেভ করে দিলাম। ওকে, দেন এই পেজটাই বা এই ইমেজটাই আপনি হচ্ছে আপলোড করে দিবেন। অবশ্যই পাবলিক গ্রুপে করবেন, যারা প্রাইভেট গ্রুপে করেন আপনাদের পোস্ট তো অ্যাপ্রুভ হবে না, আমি দেখবোই বা কি করে। পাবলিক গ্রুপে করে রাখেন, ইনশাল্লাহ আমি দেখবো, একদিন দেখবো ইনশাল্লাহ। যতটা সম্ভব আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। ভিডিও এন্ড ফাইল গুলো একটু আপলোড করে দিন। এই যে ফাইল, এটাও কি দেওয়া লাগবে? এখানে তো তেমন কোনো ডিজাইন নেই, বাট ওই যে ফাইলগুলো আছে ফোল্ডারে ওইখানে ওগুলা দিয়ে দিব, সমস্যা নেই। গুগল মামাকে বললেই নিয়ে যাবে। হ্যাঁ, গুগল থেকে গুগলে সার্চ করলে যে কোনো সাইট থেকে ডাউনলোড করা যাবে। কিছু সাইট থেকে ডাউনলোড করা সহজ, কিছু একটু কঠিন। তো যেই সাইটগুলো সহজ ওইগুলোর নামটা আমি আর কি একটু বলেছিলাম, যেমন ফ্রিপিক, আনব্লাস্ট, তারপর আপনার মোকআপ ট্রি, মোকআপ ওয়ার্ল্ড, এগুলো সহজ। এই আর কি, আরো সহজ সাইট আছে বাট এগুলো পপুলার, এগুলো সবসময় র্যাঙ্কে আসে এই সাইটগুলো। ওকে, তো আপনারা কেউ কি কাজ করছেন নাকি সবাই হচ্ছে আমার সাথে এখন কথা বলছেন? কাজ করছেন যারা তাদের জন্য ওয়েট করব, সমস্যা নেই, করতে থাকেন।
সবকিছুই দিয়েন, কারণ সবার লেভেল সমান না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব নে। বাকি যেগুলো আছে ওগুলাও দিয়ে দিচ্ছি। পিকচার গুলা কোথায় পাবেন ক্লিপিং ম্যাচ করার জন্য? কিছু সাইট আছে ক্লিয়ার ইমেজ পাওয়া যায়, যেমন এই যে আনব্লাস্ট, পিক্সাবে, পিক্সেলস। তো সবগুলা নাম তো ওরকম মনে নেই, আপনি গুগলে সার্চ করুন ক্লিয়ার ইমেজ সাইট। তারপর যেমন এই যে আনব্লাস্ট আছে, পিক্সেলস, তারপর আর আপাতত এখানে আর তেমন সেগুলো র্যাঙ্কে আসেনি। তো এই সাইটগুলো থেকে আপনি যে কোনো ইমেজ যদি ডাউনলোড করেন, শিওর থাকতে পারবেন যেগুলোর রেজুলেশনটা ভালো, সার্চ বারে সার্চ করে দেন ডাউনলোড যদি করেন, দেখবেন ছবিগুলো একদম ক্লিয়ার, মানে মনে হবে যে মানে খুব ভালো রেজুলেশন, আপনি দেখেই বুঝতে পারবেন। তাছাড়া গুগল থেকে যদি সার্চ করেন সেখানেও কিন্তু ভালো রেজুলেশনের পাওয়া যায়, তো সেটা একটু দেখে নেবেন, সাইজটা তো শো করেই, সাইজ রেজুলেশন ওটা তো আপনি ক্লিক করলে মোটামুটি বুঝতেই পারবেন। আর ওই সাইটগুলো থেকেও করতে পারেন। অলরেডি 10টা 25 বাজে, আর 15-20 মিনিটের মতো আছে। যারা করছেন তাদের জন্য আমি ওয়েট করছি, আপনারা কাজ করেন। একসাথে ফোল্ডারটা আপলোড করে দিলেই ভালো হতো, একটা একটা করে করছি। এখানে দেওয়ার মতো সবই দেওয়া হয়ে গেছে, জাস্ট এইটা বাকি, এটাও দিয়ে দিলাম। ওর যে পিক দিয়েছে সেটা হুবহু কোথায় পাবো? ওর যে পিক, ওরা যে পিক দিয়েছে ওটা তো হুবহু পাওয়াটা টাফ। এগুলো ইন্টেরিয়র ডিজাইন, টপিকটা তো ওরা লিখেই দিয়েছে, ইন্টেরিয়র ডিজাইন লিখে যদি সার্চ করেন এই রিলেটেড ছবি তো পাবেন। একদম এরকম ছবি পাওয়া তো ওটা সহজ না, কারণ ওরা কোথা থেকে ইউজ করেছে আপনি কিভাবে এটা বুঝবেন? এখান থেকে কোনোটা না কোনোটা তো আপনার পছন্দ হবে, তাই না? ছবির তো অভাব নেই। বা ইন্টেরিয়র ডিজাইন লিখে ওই সাইটগুলোতে সার্চ করবেন, ক্লিয়ার ইমেজ যে সাইটগুলো আছে। আজকে ক্লাস শুরু হয়েছে 10টা 15-তে, শুরু হবার কথা ছিল 10টা 15। আমি বলেছি 10-15 মিনিট লেট হবে, আমি 10টা 15-তে বলেছিলাম? কি বলে দেখি তো একটু। আমি এখানে ড্যাশ ইউজ করেছি, 10-15 মিনিট ওয়েট করতে বলেছি, 10টা 15 বলিনি তো। ওকে, তো আপনারা কাজ করেন, আর কাজ করতে যাদের সমস্যা হচ্ছে আমাকে জানায়েন, কোনো পার্টে যদি সমস্যা হয়।
আচ্ছা, আপনাদের 7 নাম্বার ক্লাসে ব্যানার, ও সরি 8 নাম্বার ক্লাসে হচ্ছে ফ্লায়ার ছিল, এটা ফ্লায়ার ছবি, সরি আমার মিস্টেক হয়েছিল, 7 নাম্বার ক্লাস ফ্লায়ারের না, বাট 7 নাম্বার ক্লাসে আমি যে ব্যানারটা মনে হয় দেখিয়েছিলাম ওইটা তো এটাই, এই যে জেপিজিটা, এটার জেপিজিটা তো এই যে দিয়ে দিলাম, তো ভিডিও দিয়েছি, জেপিজিও দিয়েছি, আজকের ভিডিও দিব, সমস্যা নেই, ভিডিও তো অবশ্যই দেব। ইলাস্ট্রেটরের ফাইলটা, ও আচ্ছা এআই ফাইলটা তো ওটা তো নেই এখন, আরো কয়েকদিন আগে বলতেন, কারণ হচ্ছে আমি ওটা অলরেডি ডিলিট করে দিয়েছি, ডেস্কটপেই আমার মানে হচ্ছে ক্লাসের এই ফাইলগুলো আমি রাখি, সো ওগুলো আমি ডিলিট করে দিয়েছি কিছুদিন আগেই। আর জেপিজি থাকলে তো ইলাস্ট্রেটর ফাইল তেমন লাগার কথা না, কারণ এখন আপনি তো ভিডিও দেখে ওটা করতে পারবেন যে কোন শেপ কিভাবে নিয়েছি, ঠিক আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন শেপ কিভাবে নিতে হয়েছে, যদি তবুও সমস্যা থাকে তাহলে জানাবেন আমাকে। আচ্ছা, একটা স্ক্রিনশট সেভ করছি, ভিডিও শিরোনাম, আচ্ছা এই স্ক্রিনশট ডাউনলোড করেছি, দেন কি করব? হ্যাঁ, আপু আমি স্ক্রিনশটটা দিয়েছি আর কি। তা আমার ফটোশপ ওপেন করলে মানে নতুন কোনো ফাইল ইয়ে করে ওপেন করতে গেলে ওইভাবে গ্রিডিং গুলো আসে আর কি। তো ওগুলো হলে তো আমি কোনো কাজ করতে পারি না, যে যেমন মকআপ বা এই টাইপের বা নর্মালি। এর আগে ঠিক ছিল, বাট লাস্ট এই এক সপ্তাহ যাবত বা এর আগে এইভাবে হচ্ছে আর কি। আচ্ছা, ভিউতে কিছু অপশন আছে, এখান থেকে আপনি একটু চেক করে দেখতে পারেন, ভিউতে এই যে রুলার বা এখানে আপনার এই অপশনগুলো একটু চেক করে দেখতে পারেন, এখান থেকে কোনটা হয়তো বা আপনার অন করা আছে। রুলার্স ওপেন আছে, স্ন্যাপ ওপেন আছে, আর এক্সট্রাস, এই তিনটে দেখা যাচ্ছে টিক দেওয়া আছে আর কি। রুলার্সটা আমি চেঞ্জ করে দিলাম, তো তাও তো যাচ্ছে না, গ্রিডিং থাকে। আচ্ছা, সফটওয়্যারটা আপনি রিসেট দিয়েছিলেন? জি। সফটওয়্যারটা রিইনস্টল করে দেখতেন কি হয়। আবার ইনস্টল করবো তাই? হ্যাঁ, দেখতে পারি। আচ্ছা, যদি তবুও সমস্যা থাকে তারপর আমাকে জানাই, ঠিক আছে? সম্ভবত আমি করেছিলাম, কারণ ওই এটা এইরকম হওয়ার পরে আমি এটা আনইনস্টল করেছি, ওই যে ইয়েতে গিয়ে পরে করেছি, এভাবেই আসতেছে আর কি। এখন কি নতুন কোনো অন্য কোনো ভার্সন, মানে ভার্সন করতে গেলে এইটাই আসে, মানে অ্যাভেলেবেল পাচ্ছি আমি, ভার্সন গেট ইনটু পিসি অথবা থেকে, আবার ট্রাই করে দেখতে পারি। গেট ইনটু পিসি থেকে আপনার যে ভার্সনটা দরকার 2021 এর যদি দরকার হয় সেটাও পাবেন। কোনটা থেকে? ও আচ্ছা, গেট গেট ইনটু ইনটু পিসি। পিসি, হ্যাঁ, ওইখান থেকে আপনার আচ্ছা, যে ঠিক আছে। ভার্সনটাই দরকার হোক সেটাই পাবেন। ওকে। এমনি নর্মালি এখান থেকে আমি মানে এটা সলিউশন করতে পারবো না, মানে যদি এরকম কোনো সময় হয় আর কি, মানে। তাহলে আমাকে একটু দেখতে হবে, কারণ হচ্ছে ফটোশপের এই টপিকটা আমার জানা নেই, ঠিক আছে, কারণ ফটোশপে আমি মাস্টার না, আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকতো ওইটা আমি ইজিলি সলভ করে দিতে পারি, কিন্তু আসলে ফটোশপ আমি সেরকম এক্সপার্ট না, তো আমাকে একটু জেনে জেনে আসতে বা আপনাদের জানাতে হবে, কারণ না জেনে তো আমি হুট করে বলতে পারবো না। সাধারণত এই গ্রেডের অপশনগুলো ভিউতে থাকে, আর ভিউতে না থাকলে আশেপাশে কোন এক জায়গায় থাকার কথা, তো একটু দেখলে অবশ্যই তো পাওয়া যাবে, বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি জেনে নেক্সট ক্লাসে আপনাকে জানাবো, না আপনি নেক্সট ক্লাসের শুরুতে আমাকে একটা নক দিন, তা নাহলে তো আমি ভুলে যাব।
আমি জেনে নেক্সট ক্লাসের শুরুতে জানাবো। আপনি নেক্সট ক্লাসের শুরুতে আমাকে একটা নক দিবেন যে গত ক্লাসে একটা প্রবলেমের জন্য বলেছিলাম যে গ্রিডের এই প্রবলেমটা আর কি। কই গেল ইমেজটা? আচ্ছা, যারা কাজ করছেন একটু করেন, আমি কিন্তু লাইনে আছি আপনাদের জন্যই। আচ্ছা, এই যে বললাম না ভিউতে আছে, ভিউ থেকে শো, দেন হচ্ছে গ্রিড, এটা আপনার টিক মার্ক দেয়া আছে, ঠিক আছে? কে যেন বলেছিলেন, শাহ আলম, না শাহ আলম না, সরি, শাহিদুল। হ্যাঁ জি, আমি শহীদুল ইসলাম জি। থেকে গ্রিড, বললাম না ভিউতেই পাবেন, ভিউতে যান, দেন শো, এরপর গ্রিডে যদি টিক মার্ক থাকে তাহলে এরকম শো করবে, টিক মার্কটা অফ করে দিলে এটা চলে যাবে। ও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে এবার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটাই বলেছিলাম। আজকে কি করানো হচ্ছে, যেটা জয়েন করেছেন, আজকে হচ্ছে কাজ করতে দিয়েছি, দেখা যাক কারা কারা কয়জন করে। কারণ হচ্ছে গত ক্লাসে যে প্রজেক্টটা আপনাদের করানো হয়েছিল কোম্পানি প্রোফাইল, সেটা তেমন একজন হোমওয়ার্ক জমা দেয়নি, ঠিক আছে? এটা ছিল সবার সমস্যা, তার জন্য আজকে হচ্ছে করতে দিয়েছি, দেখা যাক এটা কয়জন করে। কারণ আমি আসলে আপনাদের কাছ থেকে যেরকম ফিডব্যাক চাই, যদি সেরকম না পাই তাহলে কিন্তু ক্লাসগুলো অতটা ভালো হয় না, ঠিক আছে? তো চেষ্টা করবেন কাজগুলো অন্তত করার, কারণ প্রত্যেক দিন তো আর ক্লাস থাকে না, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, একদিন একদিন গ্যাপ থাকে মাঝে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রবলেম থাকলে আপনি স্ক্রিনশটটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিন। মামা আমাদের ক্লাস না আগে রবি, মঙ্গল, বৃহস্পতি ছিল, এখন কি চেঞ্জ হয়েছে? না, আজকে তো মঙ্গলবার, টাইম তো সেমই আছে, আজকে তো মঙ্গলবার, মঙ্গলবারই তো ক্লাস হচ্ছে। সরি মাম, তাহলে আমার মনে হয় ক্যালেন্ডারটা একটু ডিস্টার্ব আছে, আজকে আমার সোমবার দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সুমন প্রবলেমের স্ক্রিনশটটা এখানে চ্যাট বক্সে এখনই দিয়ে দেন, কারণ স্ক্রিন শেয়ার করার পারমিশন দিতে পারি, তবে হচ্ছে স্ক্রিন শেয়ার করলে আমার মাইক্রোফোনটা হচ্ছে লো হয়ে যায়, সাউন্ড লো হয়ে যায়, এই জন্য স্ক্রিন শেয়ার করতে দিচ্ছি না। আপনি প্রবলেমটার স্ক্রিনশট দিয়ে চ্যাট বক্সে এখনই দিয়ে দেন।
আচ্ছা, অফিসিয়াল প্রবলেমের জন্য কাজটা করতে পারছেন না, ওকে বুঝতে পেরেছি। আমি ভেবেছি হয়তো অন্য কোনো একটা প্রবলেম। ম্যাম আমি হচ্ছে একটু লেটে জয়েন করছি, তো আজকে কি কারণ হচ্ছে আমি ঠিক বুঝতেছি না। যদি বলতেন তাহলে আমি কাজটা শুরু করতে পারতাম। হচ্ছে ড্রাই ফোল্ডের একটা ডিজাইন করতে দেওয়া হয়েছে। গ্রাফিক রিডারের থেকে হচ্ছে এই ইমেজটা আমি সেভ করে আপনাদের মানে স্ক্রিনশট নিয়ে আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। এইটার ফ্রন্ট পার্টটা আপনাদের করতে দিয়েছিলাম। এই যে এই ইমেজটার এই যে এই পার্টটা করতে দিয়েছি। এটা সেম টু সেম বানাতে বলেছিলাম, ফ্লায়ারের ক্লাসে যেরকম বলেছিলাম সেম বানাতে, ঠিক ওই কাজটাই। কিভাবে পিক শেয়ার করব? চ্যাট বক্সে এখানে দেখুন ফাইল নামে একটা অপশন আছে, ওই ফাইলে ক্লিক করলে দেখবেন আরো 5-6টা অপশন আসে। আপনি আপনার কম্পিউটার কম্পিউটারে ক্লিক করে ওইখানে আপলোড করে দেন, ওইখান থেকে আর কি দেখবেন আপলোড করার অপশন আছে। মাম ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিলে একটু ভালো হতো মাম। কোন ফাইলটা? ইলাস্ট্রেটর? কত নাম্বার ক্লাসের সেটা আমাকে একটু বলেন, কত নাম্বার ক্লাসের ইলাস্ট্রেটর ফাইল? একটা ডিজাইন সাবমিট করেছি, একটু দেখবেন প্লিজ। আচ্ছা, ডিজাইন সাবমিট করেছেন, এটা কি মানে গ্রুপে দিয়েছেন নাকি চ্যাট বক্সে? কোথায় জাকির, কোথায় ডিজাইনটা দিয়েছেন? গ্রুপে? আচ্ছা, গ্রুপে তো অনেকগুলো পোস্ট। আজকের লেটেস্ট পোস্ট তো 20 জুন, আজকে তো কোনো পোস্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, মনে হয় পাবলিক গ্রুপে। আমি দাঁড়ান, ডাউনলোড পাবলিক গ্রুপে যাচ্ছি, ওয়েট। পাবলিক গ্রুপে তো অন্য 2টা পোস্ট পেন্ডিং এ আছে, বাট আপনার পোস্টটা তো দেখছি না। যাকে যদি আনমিউট হতে পারেন তাহলে বললেন, আর মেসেজে বলতে পারলে সেটাও হবে। আচ্ছা, এটা হচ্ছে একজন করে দিয়েছে। হ্যাঁ পেয়েছি, কিফায়েতুল, পেয়েছি আপনার ইমেজটা। আচ্ছা, তো দেখুন উনি যেই কাজটা করেছে, কাজটা কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? কম সময়ের মধ্যে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। ফন্টের সাইজ গুলাও ঠিক আছে, শেপ গুলো ঠিক আছে, প্লাস যে ইনফরমেশন গুলা দেখা যাচ্ছিল ওইগুলা তো দিয়েছে। আর বাসায় পরে আপনি এগুলো এডিট করে দিয়ে নিয়েছি, এই টাইটেল গুলো মানে যেগুলো বোঝা যাচ্ছে বড় বড় করে হেডলাইন আকারে লেখা ছিল, ওগুলা এডিট করে দিয়েন। এখানেও কিছু এডিট করে দিন, জাস্ট যেখানে মেসেজ এরকম বড় বড় সেখানে লরেন এফএম ইউজ করবেন, আর বাকি জায়গাগুলোতে হাবিজাবি কিছু একটা দিয়ে দিন। ওকে, খুব ভালো হয়েছে, মার্জিন ঠিক আছে, আর টেক্সট সাইজও ঠিক আছে। ওকে, এখন জাস্ট প্রেজেন্টেশন আর হচ্ছে বাইরের যে পার্টটা আছে ওইগুলো করবেন। আর কে কে করেছে? যারা করেছেন জমা দেন, আর জমা দিতে সমস্যা হলে স্ক্রিন শেয়ার করার পারমিশন দিব। আর জাকির, আপনার কোন একটা পোস্ট নাকি দিয়েছেন কিন্তু আমি পাইনি, আপনি পসিবল হলে আনমিউট করেন। আপনার সাউন্ড আসছে না, মাইক্রোফোন আনমিউট আছে জাকির, তবে সাউন্ড আসছে না। আমি আর 5-10 মিনিট দেখি কেউ জমা দেয় কিনা, যেহেতু কাজটা একটু বড়, টাইম লাগতেও পারে।
জি আমি আছি। আমি বলছি যে আর কেউ কি করছেন? যদি করে থাকেন তাহলে আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন কাজগুলো। মোকআপ কিভাবে ইউজ করবেন আজকের ক্লাসে দেখিয়েছি। আপনি ভিডিওটা একটু দেখেন তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা জুম লিংকের ওইখানে নাকি কাজটা দিয়েছে, দেখি। আচ্ছা এটা হচ্ছে জাকির হোসেন ডিজাইন করেছে। ডিজাইনটা এমনিতে ভালো হয়েছে, তো এটা হয়তো আপনি অন্য টাইমে করেছিলেন নাকি ঠিক জানি না। ভালো হয়েছে এমনিতে, বাট এখানে হালকা পাতলা কিছু চেঞ্জ করে নিয়েন। যেমন সবার আগে যে প্রবলেমটা চোখে পড়ছে সেটা হচ্ছে বাম পাশের মার্জিনটা। ঠিক আছে, মার্জিনটা দেখুন এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এক একটা এক এক রকম হয়ে গেছে। রুলার বসিয়ে মার্জিনের কাজটা করবেন। আর হচ্ছে এই কালারটার উপর এই কালারটা যাচ্ছে না, এখানে হোয়াইট কালারে দিবেন। এই টেক্সট গুলো তিনটাই হোয়াইট কালার দিবেন। এই শেপ গুলোর উপর এই কালারটা যাচ্ছে না, সবগুলো হোয়াইট দিবেন। আর এখানে যে অফারটা আছে না, অফারের আরেকটু বোল্ড ফন্ট দিয়ে দিন। আর আপাতত আপনাদের কোনো ইউনিক ডিজাইন বানাতে হবে না এখন। এটা ইউনিক কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ইউনিক, আপনার নিজের করা ডিজাইন, সেজন্য বললাম। তো ইউনিক ডিজাইনে এখনো যাওয়া দরকার নেই। গুগলের অনেক ছবি আছে, ওগুলো কপি করতে থাকলে কালার সম্পর্কেও আইডিয়া পাবে, কালার কম্বিনেশন, আর হচ্ছে এই যে কোনটা কেমন হলে ভালো হয় সেই জিনিসগুলো বুঝতে পারবেন। আর কারো কাজ কি রানিং আছে তাহলে আমাকে একটু জানান যে কাজ রানিং আছে, দেখাবেন কিনা। কাজ রানিং আছে এরকম কেউ আছেন তাহলে আমাকে জানান। আচ্ছা কেউ হয়তো বা আর কেউ কাজ করছে না, জাস্ট একজন। এতজন স্টুডেন্টদের মধ্যে মাত্র একজনের কাজ পেলাম আজকে। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে ফটোশপের উপর। ওকে, আমরা ফটোশপের একটা টপিক শিখবো। ওকে, তো কেউ যেহেতু দেখাবেন না তো আজকের ক্লাসটা আমি এখানে ক্লোজ করছি। আর নেক্সট ক্লাসের প্রিপারেশন নেন। আর আজকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম বাকি এই দুইটা পার্ট পুরোটাই করেন। যারা এটা করে ফেলেছেন তারা এটাও করেন। দেন একটা গুগল কি বলে মোকআপে বসিয়ে ওই ইমেজটা আপলোড করে দিন, বাসায় কাজ করে সাবমিট করে দিন। ওকে ঠিক আছে। ফটোশপ এই কোর্সে ফটোশপ আপনি হালকা পাতলা আর কি পাবেন, কোর্স মডিউলে যেরকম আছে সেম ওর মানে ওরকম পাবেন। এর কম কিছু পাবেন না, বেশিও পাবেন না। আমাদের কোর্স মডিউল অনুযায়ী কোর্সটা হবে। ওকে, তো আজকের মতো ইনভেলপের ডিজাইনটা বাকি আছে। এনভেলপ এনভেলপ আপনাদের তো দেখিয়েছিলাম মনে হয়। এনভেলপ তো কত লেটার নম্বর ক্লাসে? 8 নাম্বার ক্লাস, সরি 8 নাম্বার না, 9 নাম্বার ক্লাসে এনভেলপ ছিল লেটার হেডের সাথে। হেডার এনভেলপ। তাহলে আমি দেখে নিব, ইনশাআল্লাহ আমি দেখে নিব, সমস্যা নাই। ভিডিও ডাউনলোড করে রাখেন, যখনই দেখেন সমস্যা নেই, তবে ভিডিও ডাউনলোড করে রাখবেন। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর নেক্সট ক্লাসে প্রিপারেশন নেন, আজকের হোমওয়ার্কটা করেন। আসসালামু আলাইকুম।